গরু এবং গরু ব্যবসায়ী শূন্য নওদার পাটিকাবাড়ি গরুর হাট। রাজ্য সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে গরুর হাট বন্ধ করে দিলেন নওদা থানার পাটিকাবাড়ি গরু ব্যবসায়ীগণ। এখানেও বহুদিন ধরে হয়ে আসছে এই গরুর হাট। বুধবার এবং শনিবার সপ্তাহের দুদিন বসতো এখানে গরুর হাট। এখন মুসলিম সম্প্রদায়ের পবিত্র কোরবানির মৌসুম, আর ঠিক সেই সময় রাজ্যের বিজেপি সরকারের গোহত্যা বন্ধ নির্দেশকে মান্যতা দিতে গিয়ে একটি বড় ব্যবসা বন্ধ হতে চলেছে নওদায়। আর এই ব্যবসা বন্ধ হলে বহু মানুষ বিভিন্ন দিক দিয়ে সমস্যায় পড়বেন বলে জানাচ্ছেন এলাকার মানুষ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। আজ 100 বছর বলছে, 3টি 4টি সরকার চলে গেল, এখন বিজেপি সরকার বন্ধ করে দিল। এই অবস্থা। এই হাট কতদিনের পুরানো? মোটামুটি 100 বছর হবে। এরকম সমস্যা কোন দেখেছেন? না, কোনো সমস্যা ছিল না এর আগে। হাট দিব্যি চলে হ্যাঁ, আসছে। দিবস চলে যাচ্ছে। এবার থেকে এই গন্ডগোল, এই সরকার এসে গন্ডগোল করছে। কিরকম? মানে গরু বেচতে দিচ্ছে না, পুলিশ এসে তুলে দিচ্ছে, গরু কিনতে হবে না, এরকম করে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকছে। ব্যাপার দিকে বলছে গরু কিনবি না তোরা, গাড়ি ধরছে রাস্তায়। ওরা কি করবে? কি সমস্যা পড়েছে? এখানে সপ্তাহে কদিন হাট হয়? 2 দিন হাট হয়। কি বার? ওই বুধবার আর শনিবার। বুধবার আর শনিবার। আজ তো বুধবার। আজ বুধবার। তো একটু গরু হাটে গরু আসেনি ভয়। সামনে গত হাটে তো আটমার গরু ঢুকতে দেয়নি, পুলিশ এসে মানা করেছে। আজকে তো পুলিশ এসেছিল, আজকে গরু তো আনেই নি। ব্যাপারে ভয় তো নিয়ে ভয় আনছে না। তারপরে পুলিশ আসছে, তাই? পরে পুলিশ আসছে। ব্যাপারে পুলিশ এসে দাঁড়িয়ে থাকছে হাটের মুখে সামনে, পুলিশ গরু কি পরিস্থিতি এভাবে হয়? গো হত্যা বন্ধ তাহলে এই যে করছে। দীর্ঘদিনের পুরনো ব্যবসা, যারা এই ব্যবসার উপর জীবিকা নির্বাহ করেন, তাদের কি অবস্থা? তাদের বিশাল খারাপ অবস্থা। তাদের অবস্থা কঠিন, শোচনীয় অবস্থা। তারা তো ব্যবসা করে খাবে, কি করে খাবে বলেন? তাদের অবস্থা কি অবস্থা? এই ব্যবসার সঙ্গে তো আরো অন্যান্য লোক জড়িত বিভিন্ন হ্যাঁ, কাজে। তাতে বিভিন্ন বাইরেকার লোক আসে, এখানে হোটেল গুলা চলে, তারপরে দোকান বাসার গুলা মোটামুটি বেচা কেনা হয়, মানুষ থাকে। আর এইভাবে এই সরকার আসলে এইভাবে যা করছে, তাদের তো আমাদের মানে মুসলমানদের বেশি ক্ষতি হয়েছে। মুসলমানদের তো বেশি ক্ষতি করে নিল যে অবস্থা। সবই তো মুসলমান সবই ব্যাপার, তো মুসলমান ব্যাপার, হিন্দু ব্যাপারে কর না, তাহলে কি অবস্থা? ব্যাপারই তো বেশি ক্ষতি করছে। নদীয়ার একটা ব্যবসায়িক আসেনি, নদীয়ার ব্যবসায়িকরা তো ভয় একটা ব্যবসায়িক আছে, ভয়ই আসেনি। আর এই কুরবানি আগে তো ব্যবসাটা বেশি ভালো চলে। হ্যাঁ, ভালো চলে। কুরবানি আগে তো বিশাল 1 মাস বিশাল চলে। মানে এক ব্যাপারী 20-50 লাখ টাকা লাভ করে, তারা সারা বছর খায়। তাহলে যারা গরু ব্যবসায়ী বিরাট সমস্যা পড়েছে ভাই, বিশাল সমস্যা। সমস্যা মানে কি কথা বলা যায় না, সমস্যা তো খারাপ। আমাদের তো মুসলিম আর আবার বলছে, আবার ই করে দেবে না বলছে, আবার ই করে দেবে না বলছে, ই করে দেবে না বলছে, ওই যে গরু এখানে জবাই করে দেবে না। এই যে কুরবানির সামনে যে সমস্যা, তাহলে আমরা কিভাবে চলবে? মানুষ কিভাবে ই করবে বলুন? অনেকে ধরেন গরু কিনে ফেলেছে, তাদেরটা কি করবে? তাদের বেকায়দা কি অবস্থা? ওটা তো বিরাট বেকায়দা। আমাদের মুসলিমে তো গরু পোষে না, খুব কম পোষে। আর আমাদের হিন্দুরাই, ঘোষেরাই বেশি পোষে। তাহলে হিন্দুরা খাবার যে গরু, ফেসবুকে ভিডিও দেখতে পাচ্ছি, যেমন খাবারের দোকানে দাম টাকা বাকি আছে, হ্যান্ড টাকা, অনেকজন সুসাইড করে বলছে। তাদের কি? আমাদের তো অনেক আছেই, ছাগল আছে, দুম্বা আছে, উট আছে, ওরা কি করবে? ওইটাই তো সমস্যা। আমাদের ধরেন কটা পোষে মুসলিম ঘরে? 1-8টা গরু গায়ে পোষে, তার বেশি তো পোষে না ওদের মতো। সমস্যা পড়েছেন তাহলে? আমরাও সমস্যা আছি, কিন্তু আমাদের উপায় আছে, কিন্তু ওদের হিন্দুদের উপায় নাই ঘোষেদের। আপনার নাম? আমার নাম সৌরভ শেখ, বাড়ি পাটকিবাড়ি গরুহাটের সামনে। আপনার নাম? আমার নাম ফারুক আলসোনা, বাড়ি পাটকিবাড়ির সামনে বাড়ি, এখানেই বাড়ি না, হাটের কাছে বাড়ি। হ্যাঁ, হাটের কাছে বাড়ি। তাহলে তো দেখতে পাচ্ছেন যে হাটের সবই দেখতে পাচ্ছি, এখানেই বাড়ি আমাদের সেই বাড়ি সামনেই, এই বাড়ি আমার। তাহলে এই সমস্যা, এভাবে কি সমস্যা? এর সমস্যা কি সমাধান করবে? সরকার করুক, তাহলে ব্যবস্থা করুক, কিছু একটা ব্যবস্থা করুক। আমরা চাই একটা ব্যবস্থা করুক সরকার। নতুন সরকার এসেই যে অত্যাচার, এই অত্যাচার তো দেখা যায় না। 1 মাসের মধ্যেই তো সরকার এরকম করে। এই আপনার এবার কুরবানি কি দিচ্ছেন? কুরবানি আমার তো ছাগল আছে, কিন্তু গরু যাদের আছে তাদের কুরবানি কিভাবে দেবে বলেন? তারা কিভাবে কি করবে সেটা সরকার বুঝুক। আপনার মোটামুটি সরকার নির্দেশ মেনেই চলছেন? হ্যাঁ, সরকার নির্দেশ মেনে চলছে। কিন্তু যদি না কইতে দেয়, তাহলে তো বেকায়দা তাদের, যারা কিনে ফেলিছে তারা কি করবে বলেন? শুধু গরু তো তাহলে সেইভাবে সরকার, সেই সরকারের একটু করুক, সরকারের গুরুত্ব লেখ, সেই গরুগুলা কিছু খাই লাভ আছে, ষাঁড়কে খাই কি লাভ? গরুগুলা কিছু ব্যবস্থা করুক। অ্যাক্সিডেন্ট হবে, এমনি তো রাস্তায় চলা যাচ্ছে না, ছাগল গরু তো রাস্তায় শুয়ে থাকছে। তাহলে যদি সবাই গরু ছেড়ে দেয় রাস্তায়, তো সরকারের কি হবে? রাস্তাঘাটে কিছু সেই সরকার বেকায়দা হবে। আমি চাই এই সরকার কিছু ব্যবস্থা করুক। যারা গরু কিনেছে তারা কি করবে বলেন? গরুটা তো জবাই যদি না কইতে দেয়, কাটতে যদি না দেয়, তাহলে তো সেই গরুগুলা কি করবে? তারা
কুরবানি তো দিয়েছে, তারা যারা কিনে ফেলেছে, এখন হয়তো পলিটিকলা দিল, তার আগে তো গরু কিনে ফেলেছে অনেকে, তারা কি অবস্থা করে, তাহলে সেই গরুগুলো এখন কি করবো? এখন কি করবে সেই অবস্থা তো আমরা সেই জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি। আপনারা জানিয়েছেন নওদা থানা ভিডিও বা নওদা থানা শিখে? না, ও সব কিছু জানাইনি, আমরা এমনি একটা ভাড়ি দেখছি, দেখছি সেই হিসাবে আর কিছু জানাইনি। কি জানাবো ভাবছেন? হ্যাঁ, জানাইতে ভাবিস তো, তাছাড়া তো উপায় নাই আমাদের। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।